আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সকল ব্যাংক কতদিন বন্ধ থাকবে এবং কবে থেকে ব্যাংকিং লেনদেন চালু হবে আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ব্যাংকিং লেনদেন করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল একটি নোটিশ আপনাদের দেখায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 2026 তফসিলি ব্যাংকসমূহ খোলা ও বন্ধ রাখার প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 14 মে 2026 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে আগামী 23 মে 2026 তারিখ শনিবার ও 24 মে 2026 তারিখ রবিবার তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা উপশাখা স্বাভাবিক সময় অনুযায়ী খোলা থাকবে এবং 25 মে 2026 তারিখ সোমবার হতে 31 মে 2026 তারিখ রবিবার পর্যন্ত সকল ব্যাংকসমূহ বন্ধ থাকবে। ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক শিল্প খাতের আমদানি রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, বালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকসমূহের শাখাসমূহ কিছু ব্যাংক খোলা থাকবে। আগামী 25 মে 2026 তারিখ সোমবার ও 26 মে 2026 তারিখ মঙ্গলবার সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই সময় ব্যাংকের অফিস সময় হবে সকাল 10টা হতে দুপুর 3টা পর্যন্ত এবং লেনদেন করতে পারবেন সকাল 10টা হতে দুপুর 1টা পর্যন্ত। 3 নম্বর যে নির্দেশ আছে, সমুদ্রস্থল, বিমানবন্দর এলাকা, পোস্ট ও কাস্টম এলাকা অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা ও বুথসমূহ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা রাখার বিষয়ে আগামী 5 আগস্ট 2019 তারিখে জারিকৃত ডিএস সার্কুলার লেটার 14 অনুসারে 25 মে 2026 তারিখ হতে 31 মে 2026 তারিখ পর্যন্ত ঈদের দিন ব্যতীত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সমূহ বন্দর কাস্টম কর্তৃপক্ষের সাথে আলোচনা ব্যাংকসমূহ যথাযথ ব্যবস্থা করা যেতে পারে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি পদপ্রাপ্য হবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 দ্বারা আপিত ক্ষমতা বলে জনস্বার্থে এই বিষয় জারি করা হলো। তো আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনারা ব্যাংকিং লেনদেন সহজে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।